কোথায় যাচ্ছি বলেন তো? অনেক দিন পরে অনেক বেশি এক্সাইটেড। একটু বাইরে বের হয়েছি, বাসায় থাকতে থাকতে অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছিলাম। তো এই যে ওনাকে অনেক দিন ধরে বলতে বলতে আজকে এই যে নিয়ে যাচ্ছে ভাঙ্গাচূড়া রাস্তা দিয়ে। আমরা অটোতে হেলে দুলে মানে এক কথায় মনে হইতেছে যে নাচতে নাচতে গাড়ি নিয়ে যাচ্ছে। তারপরেও ভালো লাগতেছিল। বিকালে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। বিকালে অ্যাকচুয়ালি ও যেহেতু বাইরে ছিল, বাইরে থেকে এসে ফোন দেয়, তারপরে রেডি হয়ে আমরা বের হয়েছিলাম। আমরা বলতে ঐশী আর আমি, আর অত দূরেও না, মোটামুটি কাছেই অটো দিয়ে যাচ্ছিলাম। তো এই যে অনেক দিন পরে বের হয়ে এত ভালো লাগতেছিল, অনেক এক্সাইটেড লাগতেছিল যে কতদিন পরে বের হয়েছি। বাসায় সারাদিন একা থাকতে থাকতে এত বোরিং হয়ে গেছি যে কোথাও গেলে একটু মনটা ভালো লাগতো, শরীর মন দুইটাই ভালো লাগতো। এক কথায় সত্যি কথা, আসলে মন আর শরীর তো একটার সাথে আরেকটা জড়িত। মন ভালো না থাকলে শরীরও মনে হয় ভালো লাগে না, আর শরীর ভালো না থাকলে তো মন এমনি ভালো থাকে না। এই যে আমরা চলে আসছি। ঐশী এখানে বেশি সাজুগুজু করি নাই, যেহেতু ইনস্ট্যান্ট বের হয়েছি। তো এই যে এখানে হচ্ছে খুবই ভাইরাল, এখন খুবই ভাইরাল এবং ট্রেন্ডি হচ্ছে এই পোড়া রুটি আর মালাই চা। এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত। অনেক দিন ধরে, বেশ অনেক বছর ধরে এটা নাকি কুষ্টিয়ায় ভীষণ বিখ্যাত। আমরা আগে হচ্ছে টিভিতে নিউজে দেখতাম, দেখাইতো এরকম অনেক বড় বড় বিশাল বিশাল হাঁড়িতে করে লং টাইম ধরে দুধ জাল দেয়। সেই দুধটা ওই বড় হাঁড়িতে জাল দিতে দিতে বিশাল একটা সুন্দর হলুদ কালার হয়ে যায়, উপরে মোটা করে একটা হলুদ করে সর পড়ে। আর ওইটা সার্ভ করে কিসের, নারকেলের ইসের মধ্যে, মানে কাপ হিসাবে ইউজ করে। তো ওইটা দেখে সবসময় ভাবতাম, অনেকবার এটা অনেক ভাইরাল নিউজ হয়েছে যে কুষ্টিয়ার এই পোড়া রুটি আর চা। তো সবসময় ভাবতাম কি কুষ্টিয়াতে তো আমাদের তেমন একটা রিলেটিভস নেই যে কখনো এই টিভিতেই দেখে যাব, কখনো খাওয়া হবে না। তো লাস্ট হচ্ছে 1-2 মাস ধরে এটা মিরপুরে অনেক বেশি ভাইরাল। তা আমি তো দেখার পর থেকে এটা আমি পাগল হয়ে গেছি যে এইটা আমার ট্রাই করতেই হবে, যেহেতু এটা অনেক দিন আগে আমি দেখেছি, এটা আমার ট্রাই করতে হবে। আর আমাদের মতো চাখোর বা চা পাগলদের জন্য তো এটা অনেক বড় একটা সুসংবাদ, এক কথায় মানে কোটি টাকার সুসংবাদ। যেহেতু এটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। এই যে দেখেন ওরা কত সুন্দর করে সার্ভ করতেছিল, এটা দেখেই মন ভরে যায়। আর সত্যি কথা বলতে রিভিউটা আমি পরে দিচ্ছি। এটা হচ্ছে ওরা একটা বাটার না এক্সাক্ট, অনেকে দেখি কপি করে বাসায় বানানোর ট্রাই করে, যে চিনি দিয়ে, কেউ কনডেন্স মিল্ক দিয়ে, কেউ হচ্ছে বাটার ব্রাশ করে তারপরে এই পোড়া রুটিটা বানায়। কিন্তু ওদের এই বানানোটা একদম সামনে থেকে দেখেছিলাম আমি, বা আমরা যেহেতু ভিডিও করতেছিলাম, ওরাও হচ্ছে সুন্দর মতো, আরও সুন্দর মতো কাছাকাছি এনে তারপরে সার্ভ করতেছিল। দেখেন কত সুন্দর, উফ মনটা ভরে যাইতেছে দেখি, আমি আবার যাব। তো যাই হোক, এই যে আমরা 3 জনই হচ্ছে অনেক বেশি চাখোর, তাই 3 জনে চলে আসছে এই কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা খাওয়ার জন্য। আর ওদের বিহেভিয়ার, সার্ভিংয়ের সিস্টেম, মানে সব কিছু অনেক ভালো। যে ভিডিও করতেছিলাম অনেকেই না না করে যে করেন না বাকি, কিন্তু ওরা খুব মানে হ্যাপিলি করতে দিতেছিল, প্লাস ভিডিও দেখে ওরা আরও সুন্দর মতো সার্ভ করতেছিল। তো যেটা বলতেছিলাম আর কি, অনেকেই দেখলাম ভাইরাল হওয়ার জন্য টিকটকে, ইউটিউবে, বিভিন্ন শর্টসে এই হাবিজাবি মাখায় পোড়া রুটিটা বানিয়ে তারপরে দিতেছে, কিন্তু ওগুলো আসলে একদম পুরাই ফেক। ওইটার সাথে এটার একদম অরিজিনাল যে টেস্ট, এটা ওইখানে গিয়ে না খেলে ইনস্ট্যান্ট বোঝা যাবে না যে কতটা ডিফারেন্স। ওই হাবিজাবি যা খুশি তা দিয়ে রুটিটা পোড়ায় নিলাম আর চা নিয়ে বসে গেলাম, তাইলেই হয় না। এটা একদম অরিজিনাল অথেন্টিক পোড়া রুটি প্লাস চা। আমার সত্যি কথা বলতে কি, ছোট থেকেই তো অনেক বেশি আমরা চা পাগল বা চা লাভার। যেখানে হচ্ছে চায়ের একটা স্পেশাল কিছু শুনি, আশেপাশে আয়ত্তের মধ্যে হয় চলে যাই। তো অনেকবার অনেক জায়গার অনেক চা খেয়েছি, প্লাস ভালো ভালো অনেক নাম করা রেস্টুরেন্টের চা কফিও খেয়েছি। কিন্তু একদম অনেস্টলি বলতে গেলে আমার খাওয়া লাইফের সবচেয়ে বেস্ট চা ছিল এইটা। তো যাওয়ার আগে হচ্ছে আমার জামাই বারবার বলতেছিল যে এত টাকা দিয়ে কি দরকার এই মালাই চা খাওয়ার জন্য, এটা তো বাসায় বানায় খাইতে পারো। এই জন্য হচ্ছে ফার্স্টে ও অর্ডার দেয় নাই, পরে আমাদের দুজনের থেকে একটু টেস্ট করে ও নিজেও দেখেন অর্ডার দিছে লাস্টে। তো এটা আসলে যে না খাবে অনেক বড় মিস। এটা খুবই মজা, মানে আমি কি বলবো আসলে প্রকাশ করার মতো না। বললামই তো যে আমার লাইফের খাওয়া বেস্ট
চা ছিল এটা। আর এটা হচ্ছে ওই যে নারকেলের ইটার মধ্যে, যেটা আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে, যে অনেক কিছু দিয়ে তো চা সার্ভ করা হয়, কিন্তু যে নারকেলের ওইটার মধ্যে চা সার্ভ করার কারণে আমার মনে হয় এটার বিশেষত্বটা আরও বেড়ে গেছে। এটা ফু দিয়ে 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 ঠান্ডা করে খাওয়া লাগতেছিল, আর এটা কোনোভাবেই ঠান্ডা হচ্ছিল না। এটা আরও বেশি ইউনিক লেগেছে। নর্মালি তো সার্ভ করতে করতে দেখা গেছে ঠান্ডা হয়ে যায় চাটা, কিন্তু এইটা যতক্ষণ পর্যন্ত আমরা চা মানেই তো ফু দিয়ে খাবো, যতক্ষণ পর্যন্ত ফু দিয়ে দিয়ে এক চুমুক করে না খাচ্ছিলাম এটা ঠান্ডা হচ্ছিল না। মানে সব কিছু ওভারঅল মিলিয়ে যদি রেটিং করা যায় এটা 10-এ 10। তো যাই হোক, এই যে আমরা আর কিছু খাইনি, যেহেতু রুটি খেয়েছিলাম, আর রুটিটা মোটামুটি মিডিয়াম সাইজের ছিল, খেয়ে পেট ভরে গেছে। আর গরমের মধ্যে আসলে আর কিছু খাওয়ার মুডও ছিল না। তো আমরা হচ্ছে আশেপাশে একটু ঘোরাঘুরি করে তারপরে বাসায় চলে যাচ্ছি। তো দেখাইলাম, দেখো সন্ধ্যার পরে মানুষের যতই গরম হোক যাই হোক, ফ্যামিলি ফ্রেন্ডস আড্ডাটা মানুষ অনেক বেশি কিছু মনে করে। সন্ধ্যার পরে ওইখানে বেশিরভাগই হচ্ছে মানে কোনো উশৃঙ্খল কোনো কিছু ছিল না। এটা হচ্ছে মিরপুর DOHS ওইখানে, এই জন্য আমাদের বাসা থেকে একটু মোটামুটি দূরেই ছিল, কিন্তু অটো দিয়ে যে যাওয়া যায়। তো যাই হোক, যেটা দেখলাম আর কি, ওইখানে কোনো গ্যাদারিং আলতু ফালতু লোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঢলাঢলি ওই টাইপের কিছুই না। ওই জায়গাটা একদম পুরা ফ্যামিলির মতো, ঠিক আছে, যে ফ্যামিলি নিয়ে একটা সুন্দর সুস্থ জায়গায় গিয়ে বসার মতো ফ্যামিলির মানুষই বেশি ছিল। ভদ্র একটা সুন্দর একটা প্লেস DOHS এর ওইখানে। তো যাই হোক, আমরা হচ্ছে চলে আসছি। আর আসার পরে আমি এখানে আরেকটা আচার বানাইতেছিলাম, এটা হচ্ছে মিষ্টি আচার। এটা আর ওইভাবে দেখানোর কিছু নেই, ওরা হচ্ছে মিষ্টি আচার খাওয়ার আবদার করেছিল। তো ভাবলাম মিষ্টি আচার তো একদমই ঝামেলা নেই, ওই মশলা টশলা আর কি, জাস্ট চিনি দিয়ে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে নইলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু চিনি। অনেকে আবার গুড় দিয়েও বানায়, ওইটা আরও বেশি মজা হয়। কিন্তু গুড়টা তো এই মুহূর্তে আমার কাছে মানে অ্যাভেলেবেল ছিল না বা হাতের কাছে ছিল না, তাই আমি চিনি দিয়ে বানাইছি। তো এটাও খেতে অসম্ভব মজা হয়েছিল। আমি যেহেতু এটা আগে কখনো বানাইনি, মিষ্টি আচার আমি এর আগে কখনো বানাইনি, এই লাইফে ফার্স্ট টাইম, এই জন্য খুব টেনশন হইতেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, সব কিছু পারফেক্ট ছিল। তো মাঝে হচ্ছে আচারটা যেহেতু একটু টাইম নিয়ে জাল দিতে হইতেছিল, একটু মাঝে বেশ সময় পাওয়া গেছে, তার মাঝে আমার একটু ক্ষুধা পেয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি একটু পেয়ারা মাখা খেয়ে নিয়েছিলাম। ওইটাও হচ্ছে বাসায় বানানো হলো, তেঁতুল দিয়ে মাখছিলাম, ওইটা অনেক বেশি মজা ছিল, তেঁতুল দিয়ে ঝাল টাল দিয়ে। তো যাই হোক, এই যে দেখো আমার আচারের লাস্ট কন্ডিশন, এত সুন্দর কালার হয়েছে, মানে আনবিলিভেবল। আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি এত মজা করে মিষ্টি আচার বানাইতে পারছি, তারপরে আবার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স যারে বলে। তো আমার জামাই হচ্ছে মিষ্টি আচার পছন্দ করে না, কিন্তু ও খাইছে আর খেয়ে অনেক মজা বলছে। তো এই যে ওরা হচ্ছে বাসার থেকে খেতে চাইছিল, তো আমি একটা আলাদা বক্সে তুলে ফ্রিজে রেখে দিলাম, নইলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এখানে চিনি টিনি দেওয়া হয়েছে। আর মিষ্টি আচার তো অত বেশি দিন সংরক্ষণ করে খাওয়া হয় না বা রাখাও হয় না, এটা হচ্ছে একটু টেস্ট করতে 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 দেখা গেছে 2-4 দিন, 1 সপ্তাহ 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়, তাই এটা আমি আর বয়ম টয়মে রাখলাম না। তো যাই, এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার একটা স্পেশাল স্ন্যাক্স বানাচ্ছিলাম আমি, ওই দিনই না, কিন্তু এত এনার্জি আমার নাই ভাই, বাইরে থেকে ঘুরে এসে গরমের মধ্যে আবার আচার বানিয়ে রাত্রেবেলা আবার অন্য কিছু বানাইতে বসবো, অত এনার্জি আমার নাই। এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা স্ন্যাক্স। এখানে হচ্ছে বাসায় পাউরুটি ছিল, তো ভাবলাম হচ্ছে পাউরুটিটা খাওয়া হচ্ছিল না মানে কিন্তু ডেট ফেল না, যেহেতু ও প্রতিদিন সকালে ব্রেডটা খেয়ে যায়, আর একটা বড় প্যাকেটের ব্রেড আনলে কিন্তু বেশ অনেকগুলা থাকে, দেখা গেছে 3-4 দিন লাগে খেতে গেলে এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে। এই জন্য আমি ভাবলাম 2 দিন হয়েছে এটা আনছি, যে ব্রেডগুলা ছিল ওইটা দিয়ে আজকে একটা স্পেশাল আনকমন কিছু বানানো যাক। তো এই তো আজকে হচ্ছে বাসায় ঐশী ছিল না, ঐশী চলে গেছে, আমরা দুইজনেই ছিলাম, এই জন্য বেশি একটা বানাইনি, অল্প করে বানাইছিলাম। আর এখানে যে টুকটাক যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে ওগুলো অ্যাভেলেবেল বাসায় আমাদের সবারই থাকে, তাই ভাবলাম একটু বানাই দেওয়া যাক, দেখি কেমন লাগে টেস্টটা। এটার নাম হচ্ছে ব্রেড বল। আমরা তো সবাই চিকেন, মানে বিশেষ করে KFCর CP5-এর চিকেন বলটা কিন্তু অনেক ফেমাস, আমি নিজেও অনেক পছন্দ করি, কিন্তু আমার থেকে ও হচ্ছে বেশি পছন্দ করে যে CPর যে একটা স্পেশাল সস দেয়, ওইটা দিয়ে হচ্ছে চিকেন বলটা খেতে অনেক অনেক মজা। তো ভাবলাম যে যেহেতু চিকেন বলই তো সবসময় খাওয়া হয়েছে, ব্রেড বলটা একটু টেস্ট করে দেখি কেমন। এটাও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, দেখতেও দেখো অনেক সুন্দর। আর যদি আরও একটু বেশি সুন্দর করতে চাও, বাসায় যদি তোমাদের অ্যাভেলেবেল ব্রেড ক্রাম থাকে, সেটা ব্রাউন হোক বা অরেঞ্জ হোক, ব্রেড ক্রাম থাকলে ওইটা দিয়ে
মানে ওইটা অ্যাড করে যদি ফ্রাই করো আরও অনেক বেশি সুন্দর লাগবে জিনিসটা। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি ডিমটা লাস্টে অ্যাড করেছি, ওই ডিমটা অ্যাড করার প্রয়োজন নেই, শুধু জাস্ট একটু ব্রেড ক্রাম্পের মধ্যে গড়ায় ফ্রাই করে নিলেই হবে। তো এই যে দেখো মাশাআল্লাহ এটা অনেক সুন্দর কালার চলে আসছে। তো আমি ভাবতেছিলাম এটা আবার খুলে টুলে যায় কি না বা কি, যেহেতু পাউরুটি অ্যাড করা হয়েছে, সাথে পটেটোস ছিল, কিন্তু না, এটা একদম সুন্দরভাবে যেমন শেপে বানাইছিলাম ওরকমই ছিল। তো যেহেতু ঐশী না, আমরা দুইজনে ছিলাম, ঐশী থাকলে হয়তো ও একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে, আরও বেশি বানাতাম। আমরা দুইজনে যতটুকু খেতে পারবো ততটুকুই বানাইছি। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, অনেক সুন্দর ছিল, খেতে অনেক মজা, অবশ্যই ট্রাই করবা। তো আজকের মতো আল্লাহ হাফেজ।